জয়েন বন্ধুরা তো অনেক তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আর্মিতে নতুন নিয়োগ 2024 সংক্রান্তের, যেখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমরা যখন বেতন তুমি যখন জয়েনিং করবে তখন এই স্যালারিটা পাবে, যেখানে তোমাদের 56,100 টাকা তুমি অবধি স্যালারি পাচ্ছ। এখানে শারীরিক মাপযোগ ছাড়াই নিয়োগ করা আছে। অত্যন্ত দারুণ সুযোগ। তোমরা যারা চাও যে আমি আর্মিতে চাকরি করব, এটা কিন্তু পার্মানেন্ট পোস্ট। এখানে কিন্তু 4 বছরের জন্য কোনো কন্ট্রাকচুয়াল হিসাবে নিয়োগ করাচ্ছে না, এখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করাচ্ছে। তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এই ভিডিওটি দেখো, দেখে এলিজিবল আবেদন করবে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি প্রত্যেকের রয়েছে। সরাসরি আমরা অফিসিয়াল নোটিশ দেবো, অফিসিয়াল নোটিফিকেশন থেকে তুমি যে এলিজিবল হতে আবেদন করবে। এখানে আবেদনের শেষ তারিখ কত রয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে আমরা তোমাদের সামনে তুলে ধরছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। কোন কোন পদে নিয়োগ করেছে, একটা র্যাঙ্কিং জব, একটা র্যাঙ্কিং প্রোফাইলে তোমাদের নিয়োগটি করেছে। এটা যদি একটা সেন্ট্রাল গভর্নমেন্টে তোমাদের আমি বলবো যা আর্মিতে স্বপ্ন দেখছো তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে বলে রাখি, এখানে কিন্তু 4 বছরের জন্য নিয়োগটি করাচ্ছে না, এখানে পুরোপুরি 60 বছরের জন্য নিয়োগ করাচ্ছে। তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে পুরোপুরি 60 বছরের জন্য পার্মানেন্ট পোস্ট, এটা হলো একটা পার্মানেন্ট পোস্ট অথবা স্থায়ী পদ তোমরা বলতে পারো। যেখানে তোমাদের লিটন পদে নিয়োগ করাচ্ছে, যেখানে তোমাদের বেতন লেভেল 10 স্যালারি রয়েছে। যেখানে উচ্চ মাধ্যমিক পাস, টোটাল তুমি যে উচ্চ মাধ্যমিক পাস করেছো মানে 12 পাস, তাহলে যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তাহলে তোমরা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে 56,100 থেকে 1,00,000 তোমাদের 77,500 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। যারা ক্যাপ্টেন পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে লেভেল 10 বি এর স্যালারি থাকছে, যেখানে 61,300 থেকে 1,93,900 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। যারা মেজর পদে আবেদন করবে তাদের লেভেল 11 স্যালারি রয়েছে, যেখানে তোমাদের 69,400 থেকে 2,07,200 টাকা অবধি তুমি স্যালারি পাবে। যারা তোমরা লিটন তোমাদের কোনো কার্নেল, আর তোমরা দেখতে পাচ্ছ লেভেল তোমাদের 12 এ স্যালারি রয়েছে। এবার তোমরা দেখতে পাচ্ছ লেভেল 12 স্যালারি রয়েছে, যেখানে তোমাদের ভালো লেভেল একটা স্যালারিতে নিয়োগ করেছে। যারা কার্নেল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই স্যালারির মান রয়েছে। তোমরা একবার চেক আউট করে নিতে পারো। তুমি যে পোস্টে আবেদন করবে এটা হাইস্ট লেভেলের একটা জবের তোমাদের স্যালারি থাকছে। শুধুমাত্র এখানে কোনো রকম তোমাদের এক্সাম, তোমাদের শারীরিক মাপযোগ ছাড়া যেহেতু নিয়োগটি করাচ্ছে, এখানে কোনো রকম শারীরিক মাপযোগ লাগছে না। আর এখানেও তোমাদের নো এক্সাম, এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা হবে না। এখানে তাহলে কীভাবে নিয়োগটি করাবে সেটি তোমাদের সামনে আমরা তুলে ধরবো। এখানে নো এক্সাম, এখানে কীভাবে নিয়োগটি করাবে এই ভিডিওতে আমরা তুলে ধরছি। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো। তোমাদের কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবে সেটিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমার যেটা ডিউবি ধরা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করছি, এর আগের যেটা ভিডিও এই নোটিফিকেশন নিয়ে আলোচনা করছিলাম। টোটাল তোমাদের এখানে তোমাদের 300 জন কমেন্ট করছে। এই 300 জনের মধ্যে 310 জন মতো কমেন্ট করছে টোটাল, বুঝতে পারছো। প্লাসে সামথিং কমেন্ট আসছে অ্যাক্টিভ এই ভিডিওতে যে আর্মিতে নিয়োগ আছে, যেটা তোমার একটা ভালো শূন্য পদের ভ্যাকান্সি থাকছে। এটা কিন্তু তোমরা জানো যে আর্মিতে 1 বছর অর্থাৎ 12 মাস, 12 মাসে 1 বছর। আর্মিতে কিন্তু তোমাদের কিন্তু একটা রুলস আছে, 6 মাসে রিক্রুটমেন্ট করায়। 6 মাসে একটা রিক্রুটমেন্ট হয়, একটা 6 মাসে রিক্রুটমেন্ট হয়। তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাইছিলে যে দাদা এই নোটিফিকেশনের আপডেট যখন বাড়াবে তার আগে আপডেটটি দিবেন, তাহলে আমাদের প্রত্যেকেরই সুবিধা হবে, তাহলে আমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে টোটাল তোমাদের 110 জনের মতো অনেকজন ফর্ম ফিল আপ করতে পারেনি, অনেকজন আমাকে কমেন্ট করে জানাচ্ছে। যেখানে 110 জনের মতো ফর্ম ফিল আপ করতে পারেন। আগে আমাকে বলছে যে আগে এই আপডেটটি দিলে আমরা ফর্ম ফিল আপ প্রত্যেকেই করতে পারতাম। আমি এই আপডেটটি 1 মাস তোমার যখন ওই ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল তার 1 মাস তোমাদের 13 দিন আগে আমি ওই ভিডিওটি বানিয়ে দিয়েছিলাম। 1 মাস যেখানে তোমার অনলাইন আবেদনের ডেট, তার 13 দিন আগে আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে 13 দিনের পর তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাবে। তোমরা অনেকজন আমাকে কমেন্ট করছো এই ভিডিওতে, তাই আমি উদ্দেশ্য করে বানাচ্ছি। তোমাদের কিছুদিনের মধ্যে অনলাইন আবেদনের ডেট কত তোমাদের প্রকাশিত তোমাদের দেখে দেবো, কয় তারিখে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। সে তারিখে তোমরা প্রপারলিভাবে ফর্ম ফিল আপ করতে প্রত্যেকেই করবে। যেহেতু আমাকে অনেকজন কমেন্ট করছে সেটা আমি তার জন্য তোমাদের তুলে ধরছি। আমরা এবার দেখবো যেটা এজ লিমিট চাওয়া হয়েছে। এই এজ লিমিটটি তো আমরা দেখতে পাচ্ছ, যেখানে 16.5 থেকে 16 বছর 6 মাস থেকে তোমরা 19 বছর 6 মাস, অর্থাৎ তোমার 16.5 থেকে 19.5-এর মধ্যে যে তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে গ্রহণযোগ্য। এখানে যে তোমাদের যেটা ডিউবি ক্যালকুলেট করাবে, মানে দেখতে পাচ্ছ 2 জুলাই 2005, এখানে জুলাই তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের 1 জুলাই 2008 এর মধ্যে তোমাদের ডিউবি কিন্তু ধরা হবে। আর এখানে তুমি ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ যারা মাধ্যমিক পাস করছো, যারা মাধ্যমিক এবং সেকেন্ডারি স্কুল তোমরা
ম্যাট্রিক পাস, এখানে দেখতে পাচ্ছ ম্যাট্রিক পাস এবং 12 পাস, যারা মাধ্যমিক পাস করছো তার সাথে সাথে প্লাস তোমাদের 12 পাস করছো তার ভিত্তিক তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই করাচ্ছে। এর অবধি তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে, যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে। ক্লিয়ার করে বোঝাচ্ছি, এই কারণে এখান থেকে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। আমরা এখানে দেখবো যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে। এখানে এডুকেশন তোমাদের চাওয়া হয়েছে তুমি যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, উচ্চ মাধ্যমিক পাশে তোমাকে 60% নাম্বার রয়েছে, তা তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে তোমাদের সাবজেক্ট কী কী থাকতে হবে সেটা যেখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, তোমাদের ম্যাথ, এই 3টি সাবজেক্ট প্রত্যেকেরই মার্কস উইন। তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টে সাবজেক্ট তোমাদের প্রপারলিভাবে থাকতে হবে। যেটা তোমাদের ক্লাস তোমাদের 12-এর যেটা তোমাদের যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তাদের তুমি তোমাদের স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক এই দুটি আন্ডারে থাকতে হবে। আর তোমরা যারা ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দ্য অ্যাপ্লিকেশন দ্য জিই, যারা মেন্সের এক্সাম দিয়েছো তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জিইর মেন্সের এক্সাম তোমরা যারা দিয়েছো তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এটি হলো তোমাদের মেডিকেল এক্সামিনেশন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট, এর মধ্যে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল করতে হবে। ভিডিও নিচে দেখো তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা সরাসরি যুক্ত হয়ে তোমরা কিন্তু ওই লিঙ্কে যাই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যে ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখানে এই অফিসিয়াল নোটিশটি আমরা টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করা হয়েছে। প্রত্যেকেরই বোঝা গেছে। এখানে তোমরা টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, টোটাল ভ্যাকান্সি 90টা ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করা হয়েছে। এটা আর্মির যেহেতু হেডকোয়ার্টারে নিয়োগ করা হয়েছে, যেখানে ক্যাপ্টেন, মেজর তোমরা যারা প্রত্যেকে আবেদন করতে হয়, যেখানে টোটাল তোমাদের ভ্যাকান্সি 90টা ভ্যাকান্সি রয়েছে, যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, প্রত্যেকে এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, এভাবে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল করতে হবে। এখানে বিশেষ কিছু তথ্য রয়েছে, সেই তথ্যগুলো তোমাদের প্রত্যেকে ফলো আপ কিন্তু করতে হবে। এই তথ্যগুলো আমি তোমাদের দেখে দিচ্ছি অনস্ক্রিন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা আবেদন করবে এখানে সরাসরি তোমাদের ইন্টারভিউ হবে, যেখানে তোমাদের ইন্টারভিউটি করাবে এসএসবি, তোমাদের কিন্তু এটা কিন্তু করাবে এসএসবি, তোমাদের ইন্টারভিউ কিন্তু কন্ট্যাক্ট করাবে। যেখানে তোমাদের যখন তুমি ইন্টারভিউ হবে তোমাদের কী কী সার্টিফিকেট নিয়ে যেতে হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। তুমি ক্লাস 12 মানে ক্লাস 10 পাস করছো তার সার্টিফিকেট, এবং তোমাদের ডিউবি তোমাদের কিন্তু সার্টিফিকেট নিয়ে যেতে হবে, তোমাদের যেটা এজ লিমিট ক্যালকুলেট করা হচ্ছে। এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করছো অর্থাৎ 12 পাস তার সার্টিফিকেট অবশ্যই মার্কবেন। এগুলো প্রত্যেকটা অরিজিনাল নিয়ে যেতে হবে, অরিজিনাল, এগুলো কোনো জেরক্স নিয়ে গেলে হবে না। এখানে আইডেন্টি প্রুফ কোনো অরিজিনাল, সেটা তুমি প্যান কার্ড নিয়ে যেতে পারো বা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, তোমার যেটা সুবিধা সেটি তুমি নিয়ে যেতে পারো। আর এখানে কপি রেজাল্ট জিই মেন্সে 2024-এর রেজাল্ট তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এটা হলো এসএসবি ইন্টারভিউটি প্রত্যেকেরই কমপ্লিট করাচ্ছে, যেখানে ইন্টারভিউ তোমাদের এসএসবিতে হবে। এসএসবি তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এই নিয়োগটি কোথা থেকে করাচ্ছে, আর্মির কোন ডিপার্টমেন্ট থেকে, সেটি তোমাদের সামনে তুলে ধরছি। এইখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের ইন্ডিয়ান আর্মি থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এখানে তোমাদের ইন্ডিয়ান আর্মি থেকে এই অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি পাবলিশ কিন্তু করা হয়েছে। যেখানে দেখতে পাচ্ছ 10 to 12 পাস যারা করছে, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। টেকনিক্যাল তোমাদের পদে কিন্তু নিয়োগ করা আছে। এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করেছে, যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে তোমাদের 10 to 12 পাস থাকতে হবে, যেখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তোমাদের প্রত্যেকে সাবজেক্ট থাকতে হবে। এবং জিই মেন্সে 2024-এর এক্সামিনেশন তোমরা যারা দিয়েছো তোমরা পাস করো, যারা ফেল করো সেটা তোমাদের ম্যাটার করছে না। যারা জিই দিয়েছো তোমাদের যারা অ্যাপ্লিকেশন করছে, যারা অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের পিডিএফটি থাকবে তারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এই হিসাবে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এই ফর্ম ফিল আপ ক্ষমতা থাকতে স্টার্ট হচ্ছে, সেটি তোমাদের সামনে তুলে ধরবো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এই প্রথমেই তোমাদের আমি স্যালারির মান দেখাচ্ছি। এই স্যালারির মান এই তোমাদের র্যাঙ্কিং, যেহেতু একটা ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ এটা হলো একটা র্যাঙ্কিং জব। তোমরা প্রত্যেকে জানো এই র্যাঙ্কিং জবে তোমাদের হাই স্যালারি আমি কত রয়েছে প্রত্যেকে আমি দেখিয়ে দিচ্ছি। নিচে স্কেলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ পে স্কেলের মান স্যালারি। এখানে একটা ভালো লেভেলের স্যালারি হচ্ছে। প্রথমে আমি আলোচনা করছি এই লেভেলের স্যালারি পাওয়া যাবে। যারা আর্মিতে জব পোস্টিং করতে চাও তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। এই লেভেলের একটা ভালো হিউজ স্যালারি থাকছে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসলে প্রত্যেকের বোঝা গেছে এই অনলাইন আবেদনের ডেট তোমাদের কয় তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে আমি তোমাদের দেখে দিচ্ছি। এটা তোমাদের অনলাইন আবেদনের ডেট, যেটা তোমাদের দেখতে পাচ্ছ এটা তোমাদের ডেট তোমাদের বলে দিচ্ছি। এই ডেটে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এটা যেটা তোমাদের ফর্ম ফিল আপের ডেট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, তোমাদের এই ডেটে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে।
এই ডেটে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো, তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। যেখানে 9 তারিখ থেকে সেপ্টেম্বর মাসে 9 তারিখ থেকে প্রপারলিভাবে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তোমরা ক্যালকুলেট করলে তোমরা দেখতে পারো, যারা আগের ভিডিওটি দেখছো, যারা বহু প্রার্থী কমেন্ট করছো, 110 জন ক্যান্ডিডেট কমেন্ট করছে যে আমাদের অনলাইন আবেদনের ডেটটি শেষ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ওই হিসাবে তোমরা যদি হিসাব করে থাকো, তোমার 6 মাস হয়ে যাচ্ছে, 6 মাসে তোমাদের ভ্যাকান্সি রিলিজ করা হয়। এটা হলো আর ইন্ডিয়ান আর্মির ডেট, সেটা তোমাদের দেখে দিলাম। এবার আর্মির যেটা শেষ ডেট সেটা অফিসিয়াল নোটিশ তোমাদের কিন্তু প্রপারলি কিছুদিনের মধ্যে, যেমন তোমাদের কিন্তু আগস্ট মাসে, তো আগস্ট মাসের শেষে তোমাদের অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে যাবে। আগস্ট মাসের শেষের দিকে, অর্থাৎ তোমরা 28 তারিখে তোমরা প্রপারলিভাবে, তোমরা আগস্টের 28 তারিখে প্রপারলিভাবে আর্মির যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তোমরা চেক আউট করতে পারো। সেখান থেকে তোমাদের প্রপারলি অফিসিয়াল একটা শর্ট নোটিশ হোক বা লং নোটিশ হোক তোমাদের জারি করবে। সেখানে তোমাদের অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের শেষ তারিখ ও তোমাদের এজ লিমিট কী চাওয়া হবে সেটা তোমাদের সম্পূর্ণ ক্যালকুলেট করে আশা করি বুঝিয়ে দিবে। আশা করি প্রত্যেকের বুঝে গেছে। তাহলে বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।